এই বর্ষা মৌসুমে যারা চারা উৎপাদন করে চাষাবাদ করার কথা ভাবছেন, অতি সহজে আপনারা কিভাবে এই বর্ষা মৌসুমে চারা উৎপাদন করতে পারবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আদিকাল থেকে কিন্তু মাটিতে বা বেডের টানা চারাগুলো ব্যবহার করে থাকি এবং এই মাটিতে চারা উৎপাদন পদ্ধতি কিন্তু এই বর্ষা মৌসুমে খুবই একটি কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। কারণ দেখা যায় এই রোদ এই বৃষ্টি, এতে চারা উৎপাদন পদ্ধতিটা খুবই কষ্টকর বিষয়। কিন্তু এর থেকে অতি সহজে যদি আপনারা চারা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন একটি মানসম্মত সিডলিং ট্রে এবং গুণগত মানের রেডি কোকোপিট। যদি এই দুইটি উপকরণ আপনার হাতে থাকে, তাহলে কিন্তু অতি সহজে আপনি শতভাগ শিকড়যুক্ত সুস্থ সবল চারা উৎপাদন করতে পারবেন। চারা উৎপাদনের ক্ষেত্রে যদি আমাদের ব্যাঘাত হানে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি ফসলের চাষাবাদের ক্ষেত্রে অনেক পিছায় যাওয়ার ফলেও কিন্তু আমাদের সবজির বাজার মূল্য কমে যায়। সেজন্য আপনারা এই বর্ষা মৌসুমে যারা চারা উৎপাদন করে চাষাবাদ করতে চাচ্ছেন, তাদের জন্য প্রয়োজন সিডলিং ট্রে এবং রেডি কোকোপিট। আরেকটি বিষয় মনে রাখবেন, চারা উৎপাদনের ক্ষেত্রে যদি আপনার গুণগত মানের রেডি কোকোপিট আপনি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি তিনটি দিক থেকে পিছিয়ে পড়বেন। প্রথমত, আপনার আর্থিক অপচয় হবে। দ্বিতীয়ত, আপনার সময়ের ব্যাঘাত ঘটবে। তৃতীয়ত, আপনার প্রজেক্টের প্ল্যানিং থেকে আপনি সম্পূর্ণভাবে পিছিয়ে পড়বেন। আর পরিশেষে আপনাকে কিন্তু প্রজেক্ট থেকে লস গুনতে হবে। সেজন্য বর্ষা মৌসুমে যদি আপনার নিজের চারা আপনি নিজেই উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুণগত মানের একটি সিডলিং ট্রে এবং মানসম্মত রেডি কোকোপিট সংগ্রহ করতে হবে। চারা উৎপাদনের জন্য সার্বিক পরামর্শ ও গুণগত মানের রেডিমিক্স কোকোপিট ও সিডলিং ট্রে পেতে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।